আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো আলু দিয়ে দেশি মুরগির ঝোল। দেশি মুরগির মাংসটা কিন্তু খেতে এমনিতেই অনেক মজার হয়। তাহলে চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে একটা দেশি মুরগির মাংস কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি, লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। এবার এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা ও পরিমাণ মতো জিরা বাটা। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। টমেটো কুচি দিয়ে দিব এখানে। আমি এখানে ফ্রোজেন করা টমেটো ব্যবহার করেছি। এরপর আমি এখানে দিয়ে দিব রান্নার রেগুলার তেল। এবার সবগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব কিছুটা গরম মশলা, এবার আমি এখানে হালকা একটু পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে রান্না করব। মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার মাংসটা প্রায় হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে বাগার দিব। বাগারটা দেওয়ার জন্য আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ আর কিছুটা তেজপাতা। এবার এগুলোকে আমি ভেজে নেব। আমার বেরেস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে সরাসরি মাংসের মধ্যে ঢেলে দিব। এবার এটাকে মিশিয়ে কিছুক্ষণ রান্না করলে আমার মাংসটা তৈরি হয়ে যাবে। আমার মাংসটা তৈরি হয়ে গিয়েছে। আমি একটা বাটিতে এটাকে ঢেলে নিচ্ছি। মাংসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে। ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক অনেক ভালো থাকবেন।